আজকের ভিডিওতে আমরা ক্রিকেট ইতিহাসের সেরা 10 জন অলরাউন্ডার নিয়ে বিশদ আলোচনা করব। অলরাউন্ডাররা এমন খেলোয়াড় যারা ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সমান দক্ষ। তারা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই তালিকায় আমরা 10 থেকে 1 নম্বর পর্যন্ত ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারদের নিয়ে আলোচনা করব, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই লিস্টে 10 নম্বরে রয়েছেন যুবরাজ সিং, ভারত। ভারতের এক কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং, যিনি ক্রিকেট প্রেমীদের মনে আজও বিশেষ স্থান দখল করে আছেন। যুবরাজ সিং এমন এক ব্যাটসম্যান যিনি বড় শট মারতে দক্ষ ছিলেন। 2007 সালের টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের 1 ওভারে 6টি ছক্কা মেরে ইতিহাস তৈরি করেন। যুবরাজের বোলিংও ছিল নিয়ন্ত্রিত, দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেক থ্রু এনে দিতেন। 2011 সালের বিশ্বকাপে 15টি উইকেট নেওয়া এবং 362 রান করার মাধ্যমে তিনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। মাঠে তার ফিটনেস এবং ক্ষিপ্রতা তাকে একজন দুর্দান্ত ফিল্ডার হিসেবেও আলাদা করে তুলেছিল। যুবরাজ সিংয়ের অবদান ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। 9 নম্বরে রয়েছেন শেন ওয়াটসন, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি অলরাউন্ডার তার সময়ে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। শেন ওয়াটসনের ব্যাটিং ছিল শক্তিশালী এবং আক্রমণাত্মক। তিনি নতুন বলের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতেন এবং বড় রান করতে সক্ষম ছিলেন। ডানহাতি মিডিয়াম পেসার হিসেবে শেন ওয়াটসন প্রতিপক্ষকে চাপে রাখতে পারতেন। তার বোলিংয়ে নিয়মিত উইকেট আসত। 2012 সালের আইসিসি ওয়ার্ল্ড টি-20তে তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হন, যেখানে ব্যাট এবং বল দুই বিভাগেই তিনি অসাধারণ ছিলেন। এছাড়াও শেন ওয়াটসন অস্ট্রেলিয়ান দলের জন্য নেতৃত্বও দিয়েছেন এবং দলকে বহু ম্যাচ জিতিয়েছেন। তিনি ছিলেন একজন সম্পূর্ণ প্যাকেজ, যিনি দলের জন্য অপরিহার্য ছিলেন। 8 নম্বরে রয়েছেন রিচার্ড হার্ডলি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের এই কিংবদন্তি অলরাউন্ডার ছিলেন তার সময়ের সেরা অলরাউন্ডার। হার্ডলির ফাস্ট বোলিং ছিল এতটাই বিধ্বংসী যে তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতেন। টেস্ট ক্রিকেটে তিনি 431টি উইকেট নিয়েছেন, যা তার সময় রেকর্ড ছিল। 5 বা 6 নম্বরে নেমে তিনি গুরুত্বপূর্ণ রান করতে পারতেন। তার ব্যাটিং গড় ছিল 27.16, যা একজন বোলিং অলরাউন্ডারের জন্য অসাধারণ। 1985 থেকে 86 সালের অস্ট্রেলিয়া সফরে রিচার্ড হ্যাডলি একাই 15 উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ঐতিহাসিক সিরিজ জয় এনে দেন। ফিল্ডিংয়ে তিনি ছিলেন নির্ভরযোগ্য এবং দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ ধরতেন। নিউজিল্যান্ড ক্রিকেটের সেরা অলরাউন্ডার হিসেবে তাকে চিরকাল মনে রাখা হবে। 7 নম্বরে রয়েছেন ইয়ান বোথাম, ইংল্যান্ড। ইংল্যান্ডের এই অলরাউন্ডার তার ক্যারিয়ারে এমন সব ইনিংস খেলেছেন যা আজও ইতিহাসে লেখা আছে। ইয়ান বোথামের ব্যাটিং আক্রমণাত্মক এবং দর্শকদের উত্তেজিত করার মতো ছিল। 14টি টেস্ট শতরান এবং 51টি অর্ধশতরান তার ক্যারিয়ারের গর্ব। ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে তিনি 383টি টেস্ট উইকেট নিয়েছেন। তার সুইং বোলিং প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলত। 1981 সালের বোকামের অ্যাশেজে তিনি ব্যাট এবং বল হাতে অবিশ্বাস্য পারফরমেন্স করেন। যদিও অধিনায়ক হিসেবে তার সাফল্য সীমিত ছিল, তিনি একজন প্রাকৃতিক নেতা ছিলেন। ইয়ান বোথাম ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। 6 নম্বরে রয়েছেন স্যার গারফিল্ড সোবার্স, ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের গারফিল্ড সোবার্সকে অনেকেই সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে মনে করেন। তিনি এক ইনিংসে 365 রান করে দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড ধরে রেখেছিলেন। সোবার্স ছিলেন এমন একজন অলরাউন্ডার যিনি পেস এবং স্পিন বোলিংয়ে সমান দক্ষ ছিলেন। তার ক্যাচিং এবং থ্রু ফিল্ডিংয়ে অবিশ্বাস্য দক্ষতা দেখিয়েছেন। সোবার্সের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সোনালী যুগে শুরু হয়। তিনি ক্রিকেট ইতিহাসে এমন একজন খেলোয়াড় যিনি সব বিভাগেই সমান দক্ষ ছিলেন। 5 নম্বরে রয়েছেন কপিল দেব, ভারত। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ছিলেন এমন একজন অলরাউন্ডার যিনি ভারতীয় ক্রিকেটের গর্ব। কপিলের ব্যাটিং ছিল আক্রমণাত্মক। 1983 সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে তার অপরাজিত 175 রানের ইনিংস আজও কিংবদন্তি। ডানহাতি ফাস্ট বোলার হিসেবে তিনি 434টি টেস্ট উইকেট নিয়ে দীর্ঘদিন সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ধরে রেখেছিলেন। 1983 সালের বিশ্বকাপে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হয়েছিল। কপিলের ক্যাচিং এবং ক্ষিপ্রতা মাঠে দর্শনীয় ছিল। কপিল দেবের অবদান ভারতীয় ক্রিকেটের চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 4 নম্বরে রয়েছে সাকিব আল হাসান, বাংলাদেশ। বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার দক্ষতা দিয়ে ক্রিকেট বিশ্বে সুনাম অর্জন করেছে। সাকিবের ব্যাটিং ছিল নির্ভরযোগ্য। তিনি 7,000-এর বেশি ওডিআই রান এবং 5,000-এর বেশি টেস্ট রান করেছেন। বাঁহাতি স্পিন বোলার হিসেবে তিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। তার বোলিংয়ে নিয়মিত ব্রেক থ্রু আসে। 2019 সালের বিশ্বকাপে সাকিব 606 রান এবং 11টি উইকেট নিয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন।
সাকিব বহু সময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দলের অন্যতম সেরা নেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অবদান অনস্বীকার্য। 3 নম্বরে রয়েছে জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডারের মধ্যে গণ্য করা হয়। ক্যালিসের ব্যাটিং ছিল অত্যন্ত স্থির এবং নির্ভরযোগ্য। তিনি টেস্টে 45টি শতরান এবং 58টি অর্ধশতরান করেন। ডানহাতে মিডিয়াম পেস বোলার হিসেবে তিনি 292টি টেস্ট উইকেট নিয়েছেন। তার বোলিং দলে ভারসাম্য বজায় রাখত। ক্যালিস দক্ষিণ আফ্রিকার জন্য বহু ম্যাচে ব্যাট এবং বল হাতে ম্যাচ জয় নিশ্চিত করেছেন। প্রথম স্লিপে ক্যালিসের ক্যাচ ধরার দক্ষতা ছিল অসাধারণ। ক্যালিস ছিলেন এমন একজন খেলোয়াড় যিনি 3 বিভাগেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। 2 নম্বরে রয়েছেন ইমরান খান, পাকিস্তান। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান ছিলেন অলরাউন্ডারের জীবন্ত উদাহরণ। ইমরান খান এমন একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন যিনি বহু সময় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডানহাতি ফাস্ট বোলার হিসেবে তিনি 362টি টেস্ট উইকেট নিয়েছেন। তার সুইং বোলিং বিশ্বের যে কোনো ব্যাটসম্যানকে সমস্যায় ফেলত। 1992 সালের বিশ্বকাপে ইমরানের নেতৃত্বে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়। ইমরান ছিলেন এমন একজন নেতা যিনি দলের খেলোয়াড়দের সঙ্গে মনোবল বাড়িয়ে দিয়েছিল। ইমরান খানের নেতৃত্বে এবং অলরাউন্ডার পারফরমেন্স তাকে সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে স্থান দিয়েছেন। 1 নম্বরে রয়েছে স্যার গ্যারফিল্ড সোবার্স, ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারফিল্ড সোবার্সকে অলরাউন্ডারের কিংবদন্তি বলা হয়। সোবার্স এক ইনিংসে 365 রান করেই বহু বছর টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক ছিলেন। বাঁহাতি পেস এবং স্পিন বোলিংয়ে তিনি সমান দক্ষ ছিলেন। তিনি 235টি টেস্ট উইকেট নিয়েছেন। ফিল্ডিংয়ে সোবার্স ছিলেন অবিশ্বাস্য। তার ক্যাচ ধরার দক্ষতা ছিল উচ্চ পর্যায়ের। সোবার্স তার সময়ের সেরা অলরাউন্ডার ছিলেন এবং 3 বিভাগেই প্রতিদ্বন্দ্বিতার বাইরে ছিলেন। ক্রিকেট ইতিহাসে সোবার্স চিরকাল অলরাউন্ডারের প্রতীক হয়ে থাকবেন। বন্ধুরা, এই ছিল ক্রিকেট ইতিহাসের সেরা 10 অলরাউন্ডার। আপনার প্রিয় অলরাউন্ডারকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।